মানুষের মন যেদিনেই ক্লান্ত হয় সেদিনেই তার মৃত্যু হয়। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল সংশোধন করে, কিন্তু কখনো হাল ছাড়ে না। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। যখন সব কিছু হারিয়ে যায় ভবিষ্যৎ কিন্তু তখনও বাকি থাকে। সফলতাই শেষ নয়, ব্যর্থতা মানেই ক্ষতি নয়, এটি কাজ চালিয়ে যাওয়ার সাহস। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা। চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না, মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান মানুষ হয়ে উঠুন। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু পরাজয় করা যায় না। যে কোনো কাজ সম্পন্ন করার আগে সব কিছুকেই অসম্ভব মনে হয়। নিজের থেকে বড় কিছু তৈরি করার জন্য আপনার মধ্যে সব সক্ষমতাই রয়েছে। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, কেননা ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনে বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। সময়ের সত্যিকার মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো। আলস্য করো না, যে কাজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। সত্যি স্বপ্ন দেখতে পারো, যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারো। আমরা যা করতে চাই তা করতে পারি যদি আমরা এটিকে দীর্ঘক্ষণ ধরে রাখি। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে পারবে। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে, তারপরও খোঁড়া হয়ে আছো কেন? সুযোগ এমনিতেই আসে না, এটা তৈরি করে নিতে হয়। সফল হওয়ার জন্য প্রথমে আপনার ভেতরের সেই বিশ্বাসটা আনতে হবে যে আপনি পারবেন। আমরা যখন আমাদের কর্তব্য কর্মে অবহেলা দেখাই, দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে। আমি ব্যর্থকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10 বারের মাথায় উঠে দাঁড়ানো। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট। আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত মনে করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না। আমি কখনোই হারি না, কারণ হয় আমি জিতব, না হয় আমি শিখব। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
আপনি যদি রিস্ক নিতে অপছন্দ করেন তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করেন। আশাবাদ হলো একটি গুণ যা সাফল্য এবং সুখের সাথে অন্য যে কোনোটির চেয়ে বেশি জড়িত। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্য সুটুকুই হলো ধৈর্য। ভালো মানুষ খুব ধীরে না বলে, বুদ্ধিমান মানুষ চট করে না বলে। স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না। যেভাবেই হোক সময় কেটে যাবে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙ্গা। জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা। জীবন হলো সাইকেল চালানোর মতো, আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে। সফলতা হলো ব্যর্থতার দিকে হুঁচট খেচ্ছেন উদ্যম না হারিয়ে। চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি যাতে আমাদের সন্তানেরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে। যে কোনো ঝামেলা ছাড়াই যেতে সে বিজেতা, কিন্তু যে শত ঝামেলা সামলে যেতে সে ইতিহাস রচয়িতা করে। সাময়িক প্রয়োজন দীর্ঘ সময়ের দুঃখের কারণ। যদি তুমি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পুরুতে শেখো। ঘড়ির দিকে তাকিও না, সময় বয়ে যাক আর তুমি তোমার মতো করে চলতে থাকো। সাফল্য সাধারণত তাদের জন্য আসে যারা এটি পাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে। কাকে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনো সফল হতে পারবেন না। এক, যারা চেষ্টা করতে ভয় পায়, এবং দুই, যারা আপনার সফলতাকে ভয় পায়। যদি সব কিছুই তোমার নিয়ন্ত্রণে থাকে তাহলে বুঝে নেবেন কোথাও একটা সমস্যা আছে। হয়তো আপনি যথেষ্ট গতিতে এগোতে পারছেন না। যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ করো। চাঁদকে লক্ষ্য বানিয়ে নাও, যদি লক্ষ্যচ্যুত হয় তবু অত্যন্ত একটি তারা পাবে। সবাই পৃথিবী বদলানোর কথা ভাবে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু। যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারবো। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। সব শক্তি আপনার মধ্যে আছে, সেটার উপর বিশ্বাস রাখুন। এটা বিশ্বাস করুন বন্যা যে আপনি দুর্বল দাঁড়ান এবং আপনার মধ্যকার দূরত্ব আছে। যে জীবনে কোনোদিন ভুল মানুষের সাথে চলেনি সে কখনো শুদ্ধ হতে পারে না। বড় কেউ কাউকে করতে পারে না, বরং বড় হতে হয়। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। সৎকর্ম যত ছোটই হোক তা কখনো বৃথা যায় না। আপনি যদি এটি সহজভাবে ব্যাখ্যা করতে না পারেন তবে আপনি এটি যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবেন না। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতের ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা নতুন করে সাজিয়ে তুলতে পারো। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকাও ভালো। নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও।